নমস্কার বন্ধুগণেরা, বং হিট ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের ব্লগার দিদি এসেছে বাঁশদ্রোণীর মাছ মার্কেটে। ব্লগার দিদি এখানে সকাল সকাল চা খেয়ে খালি পেটেই বেরিয়ে গেছে কাঁচা মাছ খেতে, আমার মানে কাঁচা মাছ কিনতে। আপনারা দেখছেন ওরা কষ্ট, ভোর ভোর যখন খালি পেটে বেরোচ্ছেন। একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করবেন না কেন কি আপনাদের নিশ্চয়ই অনেক ফালতু সময় আছে, তাই ওনাদের বাকি ব্লগগুলোও দেখুন, সেগুলোতে লাইক করুন। এটাই করবেন না কেন কি এটাই আমাকে ভয়েস দেওয়ার জন্য 1 টাকা দেয়নি, সেটার লেগে আমি চাই না যে এটা থেকে ওনার কোনো আয় হোক। যতই হোক ধন্যবাদ, পুরো ব্লগটাকে ভালো করে দেখবেন। আশা করছি আপনার এই ব্লগটি ভালো লাগবে। কম রেট দাম কম, পাবদা আছে, কপচি আছে, আসছে বড় 500 বন্ধ হয়, বুঝলি? এইসব মাছ কালিয়া করতে হবে, দই কিনা করতে হবে, আদা জিরে বাটা দিয়ে। এটা কি মাছ? টক ঢেঁড়স এটা। কত শাক দেখো এখানে। লেটুস পাতা, ওখানে কত নিল? 250, এখানে 250 আমি নিয়ে নিলাম।
চাপড়া চিংড়ি না এগুলো? কত করে দিচ্ছেন? এই চিংড়িগুলো খুব টেস্ট, চাপড়া চিংড়ি হয়ে যাবে না। আশা করি আপনাদের এই ব্লগটি দেখে অনেকই ভালো লেগেছে, আপনাদেরও সময় কেটেছে। ব্লগার দিদি সকাল সকাল ছড়দিয়া দাদার সাথে বাজারে গেছে, অনেক কষ্ট করেছে। এত কষ্ট করেছে যে মিষ্টির দোকানের সামনে দিয়ে হেঁটে আসছে, কিন্তু এক প্যাকেট মিষ্টি আনতে পারেনি। যাই হোক, কিন্তু সেখানে আমাদের ছড়দি ধোকলা মিষ্টি জলেবি আনছে। এটা থেকেই বন্ধুগণেরা বোঝা যায় যে হাতে যতই ক্যামেরা নিয়ে লোকে ঘুরে বেড়াক, অবস্থা কিন্তু সেই মা বাবার ওপরেই থাকে। এতক্ষণ ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগার দিদি যে যদি এই ভিডিওটি ভালো লেগেছে, অন্য ভিডিওগুলিও দেখবেন, এইটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে বলবো না, কেন কি এই ভিডিওটার জন্য আমি 1 টাকাও পাইনি, সেটার জন্য আমি এনারও লাভ হতে দেবো না।